নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। সপরিবারে সবান্ধবে আসিবেন, এরকম হিন্টস তো ছিল, তো উনি সবান্ধবে ফিরলেন। আমি শোভন চট্টোপাধ্যায়ের ওরফে জল শোভনের কথাই বলছি। অন্য সব জায়গাতে কর্তার ইচ্ছে কর্ম, তৃণমূলে দিদির ইচ্ছেতেই সব। কাজেই কোথাও না জানানো হলেও বলাই যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই সবান্ধবে শোভনবাবুর দলে যোগদান। কিন্তু অসম্ভব ম্যারম্যারে বক্সিদার 30 সেকেন্ডের একটা বক্তব্য, অরূপ বিশ্বাসের আনুষ্ঠানিক ঘোষণা এবং শোভনবাবু জানান দিলেন তার ধমনী শিরা আছে আর সেখানে নাকি তৃণমূল বইছে। ইনফ্যাক্ট কদিন আগেই এনকেডি এর মাথাতে বসানো হয়েছে প্রাক্তন মহানাগরিককে, এটাও একটা ঐতিহাসিক ব্যাপার। তো সেদিনেই জানা গিয়েছিল শোভনের প্রত্যাবর্তনে দলনেত্রী শিলমোহর দেওয়ার কথা। কাজেই সোমবারের যোগদান পর্বে নতুন কিছু ছিল না। তারপর দলের এখনকার 2 নম্বর নেতার থানে পুজো দিয়েই শোভনের ঘরে ফেরা। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সেদিনের দমবন্ধ পরিবেশ কোন ম্যাজিকে আলোয় আলোকময় হয়ে উঠেছে জানা নেই, কিন্তু খেয়াল করে দেখলাম শোভনবাবু দলে ফিরেও দিব্যি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। প্রত্যেকেই নিয়ে থাকেন। সে এক লম্বা লিস্ট। বর্তমানে সাংবাদিক প্রবীর ঘোষাল থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে প্রবীণ সৌগত রায় দল ছেড়েছেন, যথেচ্ছ গালাগালি করেছেন, দমবন্ধ হয়ে মরমর অবস্থার কথা বলেছেন, তারপর ফিরে এসেছেন। সেই বিরাট তালিকায় সামান্য সংযোজন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু তার এই ঘরে ফেরার সঙ্গে সঙ্গে ফিসফাস তো শুরু হয়েই গেছে। তাহলে কি উনিও? হ্যাঁ, সেটাই বিষয় আজকে। শোভন ফিরলেন, শুভেন্দু কবে ফিরবেন? ঘরে ফেরার পালা। কলকাতার প্রাক্তন মেয়র 2019 সালে তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে। রীতিমতো ঘটা করে দিল্লিতে বিজেপির সদর দফতরে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যোগ দেন। 2021 সালে বিধানসভা ভোটে বিজেপির পরাজয়ের পর থেকেই শোভনকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি, বরং বেশ কিছুদিন ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন শোভন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এনকেডি এর চেয়ারম্যান নিযুক্ত করেছেন। তার পরপরই আনুষ্ঠানিকভাবে ঘরে ফিরলেন সবান্ধবী শোভন। তৃণমূল ভবনে যোগদানের পরেই দলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দুজনে। নারদ মামলায় অভিযুক্ত শোভন তৃণমূলে শ্বাস নিতে পারছিলেন না, এমনই দাবি করে বিজেপিতে আশ্রয় নেন। তারপর থেকে কেন্দ্রীয় এজেন্সি আর তার নাগাল পায়নি। গত বিধানসভা ভোটের মুখে আরেক সারদা ও নারদ কেলেঙ্কারির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান। অমিত শাহ তার হাতে পতাকা তুলে দিয়েছিলেন। আশা ছিল বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে শুভেন্দুর কৌশলে, কিন্তু অচিরেই সেই আশা ভঙ্গ হয়েছে। 294 আসনের বিধানসভায় 77 আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয় গেরুয়া শিবিরকে। দলে শুভেন্দুর অবস্থা মোটেই সুবিধের নয়। গোষ্ঠী কোন্দল বাড়তি মাত্রা পেয়েছিল তার দলের যোগদানের পর থেকেই। আগামী বিধানসভা ভোটের প্রাক্কালে শুভেন্দুও কি ঘরমুখী? বাংলার রাজনীতির বাতাসে এমনই কৌতূহলী জিজ্ঞাসা। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। শুনেই অবাক হচ্ছেন? শোভন ফিরেছেন তাই বলে শুভেন্দুও ফিরতে পারেন? হ্যাঁ, সোমেন মিত্র তৃণমূলে যোগ দিতে পারেন, সৌগত রায় আবার দলে ফিরতে পারেন, শুভেন্দু তো কোন ছাড়। আসলে রাজনীতি এনাদের কাছে একটা ক্যারিয়ার, একটা পেশা। এনারা পেশাদার সমাজসেবক। এদের মধ্যে 2 ধরনের লোকজন আছেন। একেবারে পাল্টে দেবার প্রতিভা নেই বা বিশাল মাপের সংগঠক নয়, কিন্তু পায়ের তলায় ছোট একটা পকেট আছে, কিছু অনুগামী আছে, কিছু চামচা বেলচা আছে। 2 নম্বর হলো যাকে বলে বিন পেন্দিকা লোটা, সেই ঘোড়া যার পেছনই নেই। 2 দলই দল বদল করে, কিন্তু ফারাক হলো প্রথম দলের লোকজন দল বদল করে একটু সময় নেন, চেষ্টা করে দেখেন, একেবারে না পারলে তবেই আবার রিটার্ন অফ দ্য ড্রাগন। আর পরের দল হলো এপাং ওপাং ঝপাং, যাবেন আসবেন, আবার যাবেন আবার আসবেন। ধরুন এই যে শোভন বাবু দল ছাড়ার সময় কি বলেছিলেন, কোট আনকোট, দলের সঙ্গে আমার চিন্তা ভাবনা মেলাতে পারছিলাম না। পঞ্চায়েত ভোটে সাধারণের ভোটাধিকার কেড়ে নেওয়া যেমন আমি মানতে পারিনি, দলের ভেতরে সে নিয়ে আপত্তিও জানাই। এমন আরও বহু ঘটনা রয়েছে, আস্তে আস্তে সেগুলো সামনে আসবে। তবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়ে এসেছিল, অনেক ভেবে অবশেষে তাই নিয়ে ফেললাম। সেগুলো যে কথার কথাই ছিল আজ তা পরিষ্কার। বৈশাখী দেবী বলেছিলেন, মাননীয় শিবপ্রসাদজি হাতে রাখি পরিয়েছি, এবার থেকে আমাকে রক্ষা করা তার কর্তব্য বলে তিনি জানিয়েছিলেন। হ্যাঁ, বলেছিলেন, কিন্তু এবারে কে রক্ষা করবেন? কার হাতে রাখি বাঁধলেন জানা নেই। কাজে এসব কথাতে গুরুত্ব দিতে নেই, ওগুলো কথা বলার জন্য বলা। মনের কথা তো অন্য, সেটা সবাই জানেও।
কিন্তু কথা হলো শুভেন্দু আবার তৃণমূলে ফিরবেন কিনা। আমি তো জ্যোতিষী নই, কিন্তু একটা হিসেব বলে দিতেই পারি। ধরুন 26-এর বিধানসভাতে বিজেপি 100 আসন পেল, তাহলে কিন্তু শুভেন্দু এখনই ফিরবেন না। ধরুন বিজেপি 50টার মতো আসন পেল, দিল্লির নেতারা বুঝলেন এনাকে দিয়ে রাঙামূলও তোলা যাবে না, ঘাসফুল তো কোন ছাড়। কাজেই তিনি সিগন্যাল পাঠাতে শুরু করবেন, আর সেই হিসেব ঠিকঠাক চললে 2027-এর শুরুর দিকে তার ধমনী শিরাতে তৃণমূল বইবে। আর যদি বিজেপি 30-এর তলাতে চলে যায়, তাহলে কিন্তু উনি ফিরতে চাইবেন, আর সেই ফেরা 2027, 28, 29ও হতে পারে, কারণ তিনি তখন না ঘরকা না ঘাটকা, কোনো চান্সই নেই। তবুও যদি বিজেপি সরকার তৈরি করে, তাহলে উল্টো খেলা দেখবো আমরা। এগুলো বলার জন্য সাধারণ জ্ঞান বুদ্ধি থাকাটাই যথেষ্ট। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, দলে দমবন্ধ লাগছিল 2019-এ। দিল্লিতে গিয়ে জগৎ প্রকাশ নাড্ডার হাত থেকে পদ্মফুল ঝান্ডা নিয়েছিলেন শোভন চ্যাটার্জি, যিনি গতকাল আবার তৃণমূলে ফিরেছেন। আচ্ছা, আপনারা কি মনে করেন শুভেন্দু অধিকারীও এভাবেই আবার তৃণমূলে ফিরতে পারেন? শুনুন মানুষজন কি বলছেন। বুঝিয়ে দিয়েছে যে উনি ওনার বিপক্ষেই আছে, কোনোদিন যাবে না শুভেন্দু অধিকারী, এটা হতেই পারে না। 2019-এ অনেকেরই দমবন্ধ অবস্থা লাগছিল, তারা তৃণমূল ত্যাগ করেছিলেন। আস্তে আস্তে বুঝতে পারছেন দম যদি কোথাও খোলা যায় সেটা তৃণমূলেই খোলা যায়। তবে এদের দলে নিয়ে দলের কতটা উপকার হবে আমার জানা নেই। তার সম্ভাবনা নেই বললেই চলে। অনেক নেতাই আছে যারা দল বদলাতে পারে, যেতেও পারে, আসতেও পারে, কিন্তু শুভেন্দু অধিকারী ব্যাপারটা একটু আলাদা। ব্যাপারটা হচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায় তার নিজের পারিবারিক কারণে তিনি দল ছেড়েছিলেন, এবং তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি, কিছুটা বসেছিলেন। তৃণমূল কংগ্রেস দল বদলুতে রেয়াত করবে না। শুভেন্দু অধিকারীর মতো যেভাবে মির্জাফরগিরি করেছে তৃণমূলের সাথে, শুভেন্দুকে মনে হয় তৃণমূল কংগ্রেস দলে নেবে না। আপনারা জানেন, যদি শোভন চ্যাটার্জির সঙ্গে যদি শুভেন্দুবাবু তুলনা করেন তাহলে ভুল করবেন। তৃণমূলে শুভেন্দু আসতে পারে, সেটা শুভেন্দুর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তৃণমূল কি শুভেন্দুকে আর নেবে? এদের কোনো ভ্যালু নেই। আজকে থাকতে পারে, কালকে চলেও যেতে পারে। সবই তো এখন সব সুবিধাভোগী যখনই হয় তখনই তো তারা এই দল থেকে ও দল তো করতেই থাকে। আমার মনে হয় গাদ্দার আর বেঈমানদের না ফেরাই ভালো। এরা দলের খেয়েছে পড়েছে, মানুষ হয়েছে, মানুষ হওয়ার পর দলকে শেষ করার চক্রান্তে লিপ্ত হয়েছে। এই বিষয়টা ব্যাপারটা হচ্ছে যে শোভন চ্যাটার্জি না ফিরে উপায় নেই, কারণ ও বিজেপিতে কিছুই করতে পারবে না। ওরা আজকে এ দল কালকে এ দল, ওরা মানি কামানোর জন্য রাজনীতি করছে। শুভেন্দু অধিকারী বলতে পারবে, তবে শোভন চ্যাটার্জি উনি রাজ্যের নেতা ছিলেন, উনি ভেবেছিলেন দিল্লি গিয়ে দিল্লির বড় নেতা হব। অনেকদিন 2019-এ চলে গেছিল। এখন উনি ভালোভাবে বুঝতে পেরেছে যে এই বাংলায় থেকে দিল্লি নেতা হওয়া যাবে না। শুভেন্দু অধিকারী কোনোদিন আসতে পারে না। এরা আমার ব্যক্তিগত মনে হয় এরা এক প্রকার বিষাক্ত বেঈমান প্রজাতি। এরা যে কোনো দলের জন্যই খুবই ক্ষতিকারক। শোভন চট্টোপাধ্যায় ধমনী শিরাতে নাকি তৃণমূল বয়, তো উনি সেসব কোথায় ফেলে রেখে বিজেপিতে গিয়েছিলেন জানা নেই। জানা নেই ওনার শ্বাসতন্ত্র রেচনতন্ত্রে কি বয়। জানা আছে এক পাক্কা সুযোগ সন্ধানীর মতো তিনি প্রথমে ইডি সিবিআই থেকে পিঠ মাচিয়েছেন, তারপর বুঝেছেন এ রাজ্যে আপাতত দিদি রাজ চলবে, তাই দুর্যোগের মধ্যে উত্তরবঙ্গে গিয়ে লাখ ট্রাই করেছিলেন, ফিরেছেন। শুভেন্দু এখনও লড়ে যাচ্ছেন, কিন্তু 26-এর হারের পর তাকে প্রত্যাবর্তনের রাস্তা খুঁজতেই হবে। সমাজ সেবা, দেশ সেবার এই কঠিন কাজ কি মাঝপথে ফেলে রেখে চলে যাওয়া যায়? তাই বলে রাখলাম, তিনিও ফিরবেন। কি ভাবছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে নেবেন না? আলবাত নেবেন। যুদ্ধ চলাকালীন নিশ্চয়ই নেবেন না। অস্ত্র ত্যাগ করে নতজানু হলে উনি যমরাজকেও দলের কোর কমিটিতে নিয়ে নিতেই পারেন। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।